আচ্ছা তুমি তাহলে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কি আছে না আছে সেটা শুনেই এসেছো, নাহলে তো এই বন্ধুটা আসতেই না। সেটা আপনি যাই বলো না কেন তুমি গোল্ড ডিগারই আছো। Oh, I am gold digger because I am exposing you. Have you ever done something just for the plot and because you were bored and later regret it? এখনো কোনো লোক বেঁচে আছে যে আমার ভিডিও দেখে বা দেখবে, I don't know. So hello everyone, welcome back to a new video. It's been a while, like a year or month. হ্যাঁ, তো আমি আজকের ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না। আমি অ্যাকচুয়ালি ভেবেই দিয়েছিলাম এইবারে থেকে আমি আর কোনো রেটিং ভিডিও বানাবো না, আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেক বেইজ্জতি হচ্ছিল আমার। ওকে, বাট এইবারে যা হয়েছে সেইটা না বললেই নয়। স্পেশালিটি হচ্ছে এইবারেতে আমি কান্না কাঁদতে আসিনি যে আমার সাথে এইটা হয়ে গেছে, কোনো ছেলে আমার সাথে খুব খারাপ করে দিয়েছে গাইস। এইবারেতে যেটা হয়েছে সেটা আমি জেনে বুঝে করেছি, নিজের পায়েল নিজে কুড়ুল মেরেছি। At this point আমার সাথে যা যা ডেটিং এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আই ডোন্ট নো ওয়াই আই এম স্টিল অন ডেটিং অ্যাপ। বাট এইবারেতে যার সাথে আমার ম্যাচ হয়েছিল সে একদমই আমার টাইপ ছিল না। তবু আমি তার সাথে কেন কথা বলছিলাম আই ডোন্ট নো। বাট হ্যাঁ, আমার হতে পারে সে টাইপ ছিল না, বাট তোমাদের অনেকের টাইপ হতে পারে। দিস ইজ হিজ পিকচার, হিজ নেম ওয়াজ শ্রীঞ্জল অ্যান্ড দ্যাট ওয়াজ আ ভেরিফাইড প্রোফাইল, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের কথা শুরু হয় ব্যাক ইন দ্য ফেব্রুয়ারির শেষের দিকে, আর আমাদের কথা লাস্ট করে অন্তত 1 মাস। রেগুলার কথাবার্তা বলে আমি জানতে পারি সে অ্যাকচুয়ালি দিল্লি থেকে বিলং করে, সে কলকাতায় শিফট করেছে বিজনেস পারপাসের জন্য, আর সে এখানে নতুন, তো তার এখানে খুব একটা বন্ধুবান্ধব নেই, তো সে নতুন বন্ধু টন্ধু খুঁজছে। আমার কোনো ইচ্ছেই ছিল না এই মানুষটার সাথে দেখা করার, আমি জাস্ট টাইম পাস করেছিলাম কথা বলে বলে। জিনিসটা কোথায় গড়বড় হওয়া শুরু হয় সেটা লেট মি টেল ইউ। যেমন কি তোমরা ছবি দেখেও বুঝতে পারছো, আর তার কথাবার্তা শুনেও আমি বুঝতে পেরেছিলাম যে হি বিলং টু এ ওয়েলদি ফ্যামিলি, সে একটু ধনী পরিবার থেকে বিলং করে। তো প্রথমত সে আমাকে বলে লেটস মিট, দেখা করা যাক, চলো তোমাকে লং ড্রাইভে নিয়ে যাই। আমি রাত্রিবেলা ঘর থেকে বেরোই না, নাই আমার পারমিশন আছে, তো আমি তাকে না বলে দিই। সে আমাকে তবু ইনসিস্ট করে যে আমার একটা খুব সুন্দর অডি আছে, তো সেটাতে তোমাকে আমি লং ড্রাইভে নিয়ে যেতে চাই। সরি, আমি একটু তুতলে যাচ্ছি। হ্যাঁ, আমি তখন কোনো মাথায় দিইনি, কারণ আমার গাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নাই, আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম দেখা করার প্রতিও। সো আই ডোন্ট নো, আমি তখন জিনিসটাকে অ্যাভয়েড করে দিই, আমার কোনো ইচ্ছে ছিল না। তার কয়েকদিন পরে আবার কথা ওঠে দেখা করার। সে আমাকে এইবারে বলে যে তোমাকে আমি ফারারিতে ঘুরতে নিয়ে যেতে চাই। লেট মি টেল ইউ, হতে পারে যে আমি গাড়ি সম্পর্কে সম্পূর্ণভাবে নুব, কিন্তু ফারারি ল্যাম্বরগিনি কি সেটা আমি জানি। আর ইন্ডিয়াতে, কলকাতাতে ফারারি, কলকাতার রাস্তাতে ফারারি, দ্যাট গট মি থিঙ্কিং যে কিছু তো গড়বড় আছে, কিছু তো ঝোল আছে। তার থেকেও বেশি শকিং, কিছু মুহূর্তের মধ্যে মহাশয় বাংলাতে কথা বলতে শুরু করেন। ইউ আর ফ্রম দিল্লি রাইট, সো হাউ আর ইউ টকিং বাঙালি অল অফ এ সাডেন। তাকে আমি যখন জিজ্ঞেস করি সে বলে আমার মা তো বাঙালি, সো আমি তার কথা শুনে শুনে বাংলা বলতে শিখে ফেলেছি। কিছু তো একটা গড়বড় আছে, এটা সেকেন্ড পয়েন্ট। ওকে, থার্ড, ক্যাজুয়ালি কথা বলছি তখন কি বলতে বলতে আমি বলি যে আচ্ছা তোমার তো বেশি বন্ধু টন্ধু নেই, তাহলে তুমি ফ্রি টাইমেতে কী করো। সে আমাকে বলে তার একটা বাংলো আছে, বাংলোতে তার সুইমিং পুল আছে, সুইমিং পুলেতে চিল করে। 3 নম্বর পয়েন্ট, ওকে, কুছ তো দাল মে কালা হ্যাঁ। সো তার যে প্রোফাইলের ছবিগুলো ছিল সেগুলো স্ক্রিনশট মেরে আমি গুগলে লেন্সেতে রিভার্স সার্চ করি। প্রথমত আমার কাছে অন্যই কারো একটা নামে অন্য কোনো একটাই প্রোফাইল খুলে যায়, আরেকবার অন্য একটা ছবি দিয়ে সেটাকে আবার গুগল লেন্সে ফেলে সার্চ করি। যেই ছবিগুলো ইউজ করা হচ্ছিল সেইটা কোনো হরিয়ানভি সিঙ্গার কাম অ্যাক্টরের ছিল, হরিয়ানভি। বাট বাম্বালের তো যেই লোকটার ছবিটা ছিল সে তো ভেরিফাইড ছিল। হাউ ইজ দিস পসিবল? কোনো একটা হরিয়ানভি, কোনো একটা লোক বাংলা বলে আমার সাথে ডেটিং অ্যাপ থেকে কথা বলছে, হাউ ইজ দিস পসিবল? মাথার তো স্ক্রু লুজ হয়ে গেল যে হচ্ছেটা কি ভাই, হচ্ছেটা কি। পুরো জিনিসটা প্রসেস করার পরেতে আমি তো এর আগে কোনো আমার ইন্টেনশনই ছিল না লোকটার সাথে দেখা করার।
এইবারে আমি পুরো পাক্কা করে নিই যে এইবারে আমি এর সাথে দেখা তো করবোই, একে আমি এক্সপোজ করেই ছাড়বো। আজকে কিছু একটা কাণ্ড হতে চলেছে, তাই জন্য আমি জেনে বুঝে তো ক্রাউডেড জায়গা চুজ করেছি যাতে জিনিস বেশি এসকেলেট না হতে পারে। নিজের ভিডিও বানানোর বাহানায় আমি ভিডিওটাকে অন রাখি যাতে সে এসে বসলে ভিডিও নেওয়া শুরু করতে পারি। আর আমার অস্কার লেভেল অ্যাক্টিং। মানে এই মানুষটা ছিল এই ছবিটার পিছনে। আচ্ছা, তাহলে আপনি ইচ্ছে করে এতদিন ধরে মানে অন্য কেউ সাথে আমার সাথে কথাবার্তা বলছিলেন, এমন করার কারণটা কি আপনার? হ্যাঁ, নাহলে তো তুমি আমাদের মতন ছেলেদের পাত্তাই দেবে না। সেটা তো লোকের পার্সোনাল চয়েস না, যে কে কারোর সাথে কি পাত্তা দেবে না দেবে। তোমরা তো ছেলেদেরকে মুখ দেখে যাচ্ছ না, কিরম দেখতে। আপনি খুব বলছেন নাকি যে আমরা মেয়েরা নাকি ছেলেদের মুখ দেখে তাকে জাজ করি, তাহলে আপনার নিজের পার্সোনালিটিও বেশি কিছু দেখাননি আপনি নিজের চরিত্রের ব্যাপারে। আপনি তো বলছিলেন নাকি এতদিন আপনার ফারারি এই ওই সেই, মনে তো হচ্ছে না ওই সব কিছু। আজ আপনি কি ফারারি করে এসেছেন আজকে? ও, তুমি তাহলে ওইসব দিকে দেখা করতে এসছো না? সেইটা আমার কথা নয়, আপনি তো বলছেন যে আমরা মেয়েরা নাকি শুধু ছেলেদের বাইরেটা দেখেই জাজ করছি, তাহলে আপনিও তো ওইটাই ফায়দা তোলার চেষ্টা করেছেন না, যে বাইরের জিনিসগুলো দেখিয়ে অন্য মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, তেমন নয় কি? আই গেস এর উত্তরটা উনি ঘর থেকে ভেবে আসেননি। তাকে যখন আমি মুখোমুখি কনফ্রন্ট করার চেষ্টা করি, সে আমাকে গোল্ড ডিগারও বলে। আমি নাকি তার ব্যবসাপত্র দেখে তার সাথে দেখা করতে এসেছি। সে তো জানেই না যে তার সাথে দেখা করতে আসার আগে আমি যে ছবি ছিল তার ঠিকুজি গোষ্ঠী সব বার করে এসেছি। টাকা পয়সা গাড়ি বাড়ি কি আছে না আছে সেটা শুনেই এসেছে, নাহলে তো এই বন্ধুটা আসতেই না। আপনি আমাকে বলেছেন এই কথাটা, তাই জন্য তুমি যাই বলো না, তুমি গোল্ড ডিগার। ভাই আপনি নিজে আমাকে বলেছেন, আপনি মিথ্যে কথা বলেছেন, সেটা আপনি যাই বলো না কেন, তুমি গোল্ড ডিগারই আছো। ও, আই এম গোল্ড ডিগার বিকজ আই এম এক্সপোজিং ইউ, তাই তো? তুমি যাই বলো না কেন, আমার কিছু যায় আসে না, তুমি গোল্ড ডিগারই আছো। তাকে আমি যখন জিজ্ঞেস করি, আচ্ছা তুমি যে আমার সাথে এতদিন এত কথা বলেছো, তার মধ্যে কোনোটাই কি সত্যি ছিল? সে আমাকে বলে যে তার মুখ ছাড়া নাকি অন্য সব কিছুই সত্যি ছিল। এতদিন ধরে যা কথা হয়েছে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে, তোর মধ্যে কি একটা কোথাও তোমার বলা সত্যি? যে তুমি বলছিলে তুমি দিল্লিতে থাকো, তুমি কলকাতায় এখানে জাস্ট বিজনেস এক্সপ্যান্ড করছো, তুমি নাকি 6 ফুট 1, তোমার বাবা নাকি, তোমার মা বাঙালি, বাবা দিল্লিতে থাকে, তোমায় দেখে তো মনে হচ্ছে না তুমি দিল্লির ছেলে, তোমার মনে হচ্ছে তুমি লোকালি। যা বলেছো কোনোটাই কি সত্যি ছিল? যা বলেছো তার মধ্যে সত্যি, বাট আমার দেশটাই খালি আলাদা। আচ্ছা, তুমি 6 ফুট 1? হ্যাঁ, আচ্ছা। জাস্ট ইম্যাজিন তুমি কারোর সাথে মাসখানেক ধরে কথা বলছো, তারপরে তুমি জানতে পারলে যে তুমি যেই মানুষটাকে ভেবে তার সাথে কথা বলছিলে সেই মানুষটা সেই নয়। আমি তো এর আগে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে, তাই জন্য আমি গুগল লেন্সেতে কিভাবে মানুষটাকে সেটা সার্চ করে বের করতে পারি। ভাবো যদি কোনো মানুষ অ্যাকচুয়ালি ওকে বিশ্বাস করে ওর সাথে কথা বলে দেখা করতে যেত আর তার সাথে এমন কিছু হতো, তাহলে তার কেমন ফিলিং হতো? কষ্ট করে বলে এমন কি বলতে হবে? আমি কি বলতে চাই মানে আপনি মিথ্যে কথাটা বলে দেখা করতে এসে আমি তো বুঝতে পারছিলাম না আপনি কি ভাবছিলেন আসার সময়, আমার কি মনে হয়েছিল কি হতে পারে, এটাই আমি ভেবে পাচ্ছি না। এই মুহূর্তে আমি অনেকটা হাইপার হয়ে পড়ি আর অনেক জোরে জোরে কথা বলতে শুরু করি, তাই লোক জড়ো হয়ে যাওয়ার ভয়ে তিনি সুরসুর করে কেটে পড়েন। এতটা অ্যারোগেন্ট মানুষ আমি আজ অব্দি দেখিনি। নিজে ভুল করেছে, নিজে অপরাধ করেছে, যে ফেক প্রোফাইল বানিয়ে এসেছে, সেইটা তো অ্যাকসেপ্ট করছেই না, বলছে তোমার দোষ, তুমি গোল্ড ডিগার, তুমি এসেছো আমার টাকা পয়সা দেখে। ভাবা যায় ভাই। অনেকগুলো স্ক্রিনশট তোমাদের দিয়ে দেবো। এই স্ক্রিনশটগুলোর মধ্যে ছেলেটা কি নিজের এমন ব্যক্তিত্ব প্রকাশ করেছে, সে প্রত্যেকটা মুহূর্তে এটা প্রমাণ করতে চাইছে যে সে কতটা ধনী, তার কত কি আছে, এইটুকুনি সে প্রমাণ করেছে। তুমি কিভাবে এক্সপেক্ট করছো কোনো মেয়ে তোমার ব্যক্তিত্ব দেখে প্রেমে পড়বে যখন সেটা তোমার মধ্যে নেই? তোমার মধ্যে আছে শুধুমাত্র তোমার মুখ, টাকা পয়সা, সেটাও যখন তোমার কাছে থাকে না, তুমি সেটাকে ফেক করছো। তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করছো যে একটা মেয়ে তোমার ভেতরটা দেখে? ইট ডাজ নট মেক সেন্স। এবারে অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে তাহলে যে ভেরিফিকেশনটা করা ছিল সেইটা কি করে পসিবল হলো, সে কি করে নিজের প্রোফাইলটা ভেরিফাই করলো? এই প্রশ্নটার উত্তরও আমি ডেটিং অ্যাপেতেই পেয়েছি, যেখানে আমার সাথে একটা ছেলের কথা হচ্ছিল। তো সে আমাকে বলে যে ডেটিং অ্যাপেতে তুমি নিজের অ্যাকচুয়াল ছবি দিয়ে ভেরিফাই করে তারপরে সেই ছবিগুলোকে চেঞ্জ করে দিতে পারো। এটা অ্যাকচুয়ালি একটা লুপ হোল। আমি জানি না এটা টিন্ডারেতে পসিবল কিনা, কিন্তু এটা বাম্বলেতে ভেরি মাচ পসিবল। লাস্টে এটাই কনক্লুশন যে তোমরা কি এখনো আমার ভিডিও দেখছো?
11,000 সাবস্ক্রাইবার আমার, তার মধ্যে আমার রেগুলার ভিউয়ার হচ্ছে 1,000 জন। আই নো এটা আমারই ফল্ট যে আমি রেগুলার ভিডিও পোস্ট করি না, কিন্তু আমি ইনস্টাগ্রামেতে রেগুলার ভিডিও ছাড়ি, লেজি আলু, প্লিজ চেক ইট আউট। আর হ্যাঁ, একটা জিনিসে সাজেস্ট করব যে তোমরা এই ধরনের মানুষের থেকে একটু সাবধানে থেকো, আর দেখা করতে যাওয়ার আগে একটু ভেরিফাই করে নিও কোনো একটা যাদের একটু এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে। এত দূর চলে এসছো তো লাইক আর সাবস্ক্রাইবটাও করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ইয়ার, হোপফুলি। বাই।